সকলকে মিসলিড করে সকালবেলায় হ্যারাস করা হয়েছে এবং ডাকা হয়েছে, যা আমার নলেজে ছিল না। আপনারা তো জানেন আমি কথা দিলে কথা রাখি। আমি কথা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কথা। ডাবগাঁও ফুলবাড়িটা ওটা আমি ওখানে হেলিকপ্টারে নামি প্রায়। যেহেতু আজকের প্রোগ্রামটা ছোট্ট, আমি বেশি গ্যাদারিং করতে চাইনি, কারণ এদের কালকে প্রোগ্রাম আছে জলপাইগুড়িতে গর্জন সভা, আর সেই জন্যেই আমি প্রোগ্রামটাকে এখানে আনলাম এই কারণে যে এই জায়গাটাও মাঝে মাঝে ইউজ হওয়া উচিত। আর এখানে আমার 500 লোকের পাট্টা দেওয়া চা বাগানে, আর 412 জনের হাতে চাবি তুলে দেওয়া উচ্চধারা এই পরিকল্পনা ছিল। তাছাড়াও আরও 100 লোকের এমনি পাট্টা, এবং তাছাড়াও আরও কিছু ইনাগুরেশনের ব্যাপার ছিল, সেগুলো আমি করে দিয়ে গেলাম। এই মুহূর্তে আমার শিলিগুড়িতে কোনো প্রোগ্রাম ছিল না, জলপাইগুড়িতেও নয়। আর আমি তো ওই জায়গাটায় প্রায় আসি, প্রতিদিনই প্রায় আসি। তাই আমি ভাবলাম এখানে আসলে এখানে দুটো কাজ হবে, তোমাদের সাথে আমাদের একটা মিটিং হয়ে যাবে, কারণ ওখানে তো সেটার সুযোগ নেই সেই জন্য। এবং আগামী দিন তো আসতেই হবে ইলেকশনকে কেন্দ্র করে, সুতরাং তোমাদের সকলের সাথে দেখা হবে। আমি নিজে পার্সোনালি তোমাদের অ্যাপোলোজাইজ করবার জন্য, দেখো না না না, দিস ইজ ভেরি ব্যাড। আমি তোমার বলছি, একটা মানুষকে আমি যেন কোনোদিন হ্যারাস না করি। আমাদের যেন মানুষ হ্যারাস হবে কেন? এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। আপনাদের এই হ্যারাস যেগুলি করেছেন, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট থেকে আমি শুনেছি তাকে সাসপেন্ড করা হয়েছে, কারণ আপনাদের হ্যারাস করার অধিকার কারো থাকা উচিত নয়। আপনারাও মানুষ, দিনভর আপনাদের অনেক কাজ করতে হবে। কে দেবে ওপর থেকে এইসব বাজে কথা? ওপর থেকে কে দেবে আমাকে বলো? আমার উইদাউট নলেজে এই মেসেজটা কে দেবে? এসব বললে তো হবে না, দায়িত্ব তো তাকে নিতে হবে। সে কনফার্ম করেছে কারো কাছে, আমার সিকিউরিটির কাছ থেকে কনফার্ম করেছে। আমাকে ছেড়ে দাও না হয় আমায় পেলুন, আমার সিকিউরিটি থেকে কনফার্ম করেছে, আমার জেলা শাসকদের কাছ থেকে কনফার্ম করেছে, পুলিশের কাছ থেকে কনফার্ম করেছে, যার আমি নিজেই জানলাম, অথচ আমি অপরাধী হয়ে গেলাম। সেটা না কেন হবে? কেন এটা সব ঠিক আছে, কিন্তু আমার কিছু করার নেই। দেখো, সরকারি অফিসারদের দায়িত্ব কর্তব্য মেনে চলতে হয়। সেখানে আমার কিন্তু তার প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই। আমার কেন রাগ থাকবে? আমি তো তার শত্রু নই। কিন্তু কথা হচ্ছে, যদি কেউ ভুল খেলা খেলি, আমাকে দেখতে হবে ওয়েদার কোনো ইনটিউশন ছিল কিনা, অথবা জেনে শুনে করেছি। সুতরাং আমাকে তো ডিটেলস এনকোয়ারি তো করতেই হবে, এটা কি খেলা হয়েছে, সেই জন্যে, নাথিং এলস। তোমরা বলছো ভালো, আমি দেখে নেবো, ঠিক আছে? এবার তোমরা বলো, তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে একজন একজন করে, একজন একজন। আরে ভাই পেছনে পেছনে তো পিছিয়ে যাও, পিছিয়ে যাও। দাঁড়াও, দাঁড়াই তো ভালো ট্রাইপড লাগিয়ে দাও না, পেছনে দাঁড়ানো অনেক জায়গা আছে। লাইট চালাও, লাইট চালাও। আরে ভাই কি হচ্ছে? লাইট চালাও, লাইট চালাও। দেরি করো না, আমার ফ্লাইট আছে, ফ্লাইট আস্তে আস্তে ফাস্ট অফ অল অলওয়েজ ফাস্ট। আমি ঠিক করব, ভাই সবাই আসছে। শান্ত হলে তো প্লেন উত্তর দেবে, কারণ আমারও প্লেন
ধরতে হবে। Ma'am, like West Bengal, Kerala, Tamil Nadu also opposing CAA, and there is a movement started in Assam also. So what's your reaction first? You know, I am very clear about it. If you see throughout the world, there are some system. In 5 years, the students also go for study, they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries, they give the citizenship card also. Earlier, there is a situation in all over the country also, our country also. Whoever state, DM should have issued the citizenship certificate. But now what is happening, this bill was passed in the year 2020. After that 4 years passed, before election 2-3 days ago, whatever I have seen the rules, I am not satisfied. There is no clarity. And it is dangerous because it is draconian, because it is related to NRC. Even Assam Chief Minister also said that इसमें कोई लाभ नहीं होना है। সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে, এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। যদি এটা দেখি 2টো সিট ভোটে যেতে যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকের বাতিল করা হয়েছিল, কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয়, মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, সেটা রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো আমি বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস হোয়াই উই আর নট সাপোর্টিং CAA or NRC. CAA is very much related with NRC. We don't want any detention camp. আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। 2 হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল? কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল, সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম, 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল, শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা, একদিকে ইডি, একদিকে সিবিআই, একদিকে CAA, আর CAAর ভাই হচ্ছে এনআরসি। সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে। যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। मैम, इंडी अलायंस के थ्रू कोई मूवमेंट करना चाहेंगे इसके लिए? इंडी अलायंस के थ्रू कुछ इस तरह के पूरे देश भर में? देखिए, अभी देश में इलेक्शन है, जानबूझ के चुनाव का 2 दिन पहले किया। अभी हर लोगों ने चुनाव लेके बिजी है, लेकिन हमारा चुनाव में एक बड़ा इशू है। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমি শুনেছি, এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি 1বার নয় 1000বার লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল।
আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারেন, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনিই আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছেন, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি, ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে, তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম, আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটু ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল। যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করবো না। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে? সেদিন এই নিয়ে আমাকে আর কোয়েশ্চেন করবেন না। আই হ্যাভ ফরগটেন দ্যাট। আমি করব, আমি ইলেকশনের সময় আসবো, সেই জন্য আমি আজকে না করি, ইলেকশনের সময় তো আমায় করতেই হবে। আর কিছুদিন বাদে ইলেকশন আছে। আর শিলিগুড়িতে তো আমি আসি, আপনারা জানেনই। উত্তরবঙ্গে আমি যখন আসবো তখন না না, আমার কিছু বলেন। ও তো এখনো বিজেপির এমপি, ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতা, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমাদের প্রার্থী ব্যারাকপুরে পার্থ ভৌমিক, যে আমাদের ইরিগেশন মিনিস্টার ছিল, খুব ভালো ছেলে, এবং আমি আশা করি পার্থ ভৌমিক মানুষের পুরো সমর্থন পাবে। যারা তৃণমূলটাকে ভালোবেসে এসেছে, দলটাকে ভালোবেসে এসেছে, যারা দলটার প্রতি কমিটমেন্ট দেখিয়েছে, আমি একা কিন্তু দলের পার্টির সিদ্ধান্ত নিই না, আমরা মিলিতভাবে নিই। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার। আপনারা কি ভাবেন সব আমি একা করি? তা নয়, আমারও একটা ফুল টিম আছে। সেই টিম দিয়ে সবাই মিলে মিলিতভাবে আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। আপনাদের মিটিং
ইডির ব্রিগেড থেকে বলে দিয়েছিলাম, ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও। ইডির এটাই কাজ, সিবিআই এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ। দেখলেন তো একজন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন, তো আর কোনটা বলতে বাকি আছে? সবটাই তো ফোর্সফুল ইলেকশন। ধরুন যিনি যাদের ইলেকশন ইম্পার্শিয়াল কি করে হবে? ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয় কেন্দ্রীয় সরকার পরিচালনা করে, তো কেন্দ্রীয় সরকারের ইলেকশন কেন্দ্রীয় সরকারের পরিচালনা করবে, তার মানে কি ইজ ইট নট এ ফার্স? নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছি। আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে। আমি লজ্জিত। কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসছে। এখন এটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে। যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ যদি আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে, যদি একজন বাংলাদেশি হয়েও সে সাধু হয়ে নাচেন, সে এডুকেটেড ম্যান, ইসকনে সাধু ছিল, সে তাকে অত্যাচার করে মারা হলো এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে এর যথার্থ অ্যাকশন নেওয়ার জন্য। বলুন তো আমাদের সম্মানটা কি বাড়লো? আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা অলরেডি এফআইআর করেছি এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার আইনের পথে চলবে। मैम इलेक्शन से पहले 100 कंपनी राज्य में भेज देना। 100 कंपनी क्या? वो तो खुद मैंने क्या बोला, जिनका इलेक्शन है उन्होंने खुद कर रहा है। इम्पार्शियल इलेक्शन आप कैसे कहोगे? और पहले ये नहीं था कि कभी सेंट्रल एजेंसी बीजेपी का नाम कहते थे कि ए पार्टी को वोट दो। ये जो आता है ना, ये लोगों ने जाके डराता है और जाके कहता है बीजेपी को वोट दो। बट दे मस्ट नो इलेक्शन हो जाएगा, वो लोग भी चला जाएगा, लेकिन राज्यों में तो हम लोगों ही रहेगा ना, इसके लिए डरने का बात कोई नहीं है। लेकिन जो हो रहा है अनएथिकल, इलीगल, जो जिसका इलेक्शन वो खुद अपना इलेक्शन अपनी वोट दे रहा है, क्या कहोगे? अगर ऐसे आपको जीतना है तो जनता को ऊपर छोड़ दो। इतना फोर्स यूटिलाइज करने का क्या जरूरत है? इतना ईडी यूज करने का क्या जरूरत है? इतना सीबीआई यूज करने का जरूरत क्या है? अपना का ऊपर भरोसा रखो, यही मेरे को कहना है। मैम बीजेपी का আর না দেবার ছিল ভাই, লাস্ট বলো তো দেখে কি হবে? আগে তো চিফ জাস্টিস বলেছিলেন যে চিফ জাস্টিস তিনিও মেম্বার থাকতে চান, সেগুলো তো শোনেনি। ওরা তো পুরো নিজেদের মাইন্ডেড লোক যে বিজেপির কট্টর, তাকেই মেম্বার করে। আমাদের রেসপেক্ট আছে ইলেকশন কমিশনের প্রতি, কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে একজন ইলেকশন কমিশনার ছেড়ে দিচ্ছে বাংলার প্রতি পক্ষতামূলক আচরণ করবার জন্য, আর বাংলায় যে কায়দায় ভোট করছে তার পছন্দ হয়নি বলে যখন আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, তখন আমরা লজ্জা বোধ করছি এবং এতে ভারতের গণতন্ত্র কলঙ্কিত হচ্ছে। সারা পৃথিবীতে মনে করে রাখবেন, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষের একটা নাম ছিল, সেই নামটাকে কলঙ্কিত করা ঠিক নয় বলে আমি মনে করি। बीजेपी का कहना, अरे क्या क्वेश्चन, बीजेपी क्या क्या सिखाया? मैम बीजेपी का कहना है कि आप सीए के नाम पे मिसलीड कर रहे हो पीपल। तो आप क्या कर रहे हैं? तो आप क्या कर रहे हैं? मैं आपको पूछता है। हमको जो कहना हम तो जनता को कहेंगे, जो सच बात है। लेकिन बीजेपी का काम यह है झूठा बोलना और जुमला। ये तो एक जुमला है और भी एक झूठा है, गलत बात है, लोगों को अत्याचार करना। ऐसे वोट क्यों मांगते हैं? अगर आपको विश्वास है कि आप एक बार क्या बोला, याद होते 400 सीट मिलेगा, अरे पहले तो 200 सीट मिलना चाहिए। आपको कितना मिला? बंगाल का हम ऐसा नहीं कहता है, हम जनता को ऊपर छोड़ता है। जनता ने जिसको वोट देंगे हम मान लेंगे, जनता जो राय देंगे हम मान लेंगे। लेकिन बीजेपी फोर्सफुल इलेक्शन करेगा तो हम इसको रुकेंगे। তাতে কি আছে? ভোটারে আপনার উপর ডিপেন্ড করছে আপনি অ্যাপ্লাই করবেন কিনা। আর ওই অ্যাপ্লাই করলেও মনে রাখবেন, ভোটার কাকে অ্যাপ্লাই করবে? কোনো নাম আছে? এমপাওয়ারমেন্ট কমিটি কোথায়? আর সেই কমিটি হলো সেই দায়িত্ব নেবে, যাকে ইচ্ছা বাদ দেবে, যাকে ইচ্ছা রাখবে, তারপরে মেসিতে ঢুকবে। আপনার নামও ঢুকতে পারে, সাবধান থাকবেন। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে। সকলকে মিসলিড করে সকালবেলায় হ্যারাস করা হয়েছে এবং ডাকা হয়েছে, যা আমার নলেজে ছিল না।